আসসালামু আলাইকুম। স্মার্ট গভর্নমেন্ট জব বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজেই এসএসসি রেজাল্ট আপনারা মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে দেখতে পারেন। তো চলুন সহজ উপায়গুলো দেখে নিয়ে প্রথমে আপনারা অনলাইন বা SMS এর মাধ্যমে বা নিজ স্কুল থেকে দেখতে পারেন। তো চলুন দেখে অনলাইন বা ওয়েবসাইটে আপনারা কিভাবে দেখতে পারেন। অনলাইন বা ওয়েবসাইটে আপনাদের এসএসসি রেজাল্ট দেখার জন্য আপনাদের শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট যেমন এডুকেশন বোর্ড রেজাল্ট, এই ওয়েবসাইটে আপনাদের যেতে হবে। তারপর এসএসসি দাখিল ইকুইভ্যালেন্ট এই এক্সামিনেশন সিলেক্ট করতে হবে, ইয়ার সিলেক্ট করতে হবে, বোর্ড আপনার নির্দিষ্ট বোর্ড সিলেক্ট করতে হবে, রোল নাম্বার দিতে হবে, দেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং ক্যাপচারটি পূরণ করে সাবমিট করতে হবে। তো চলুন দেখে নিই কীভাবে অনলাইন ওয়েবসাইটে আপনাদের রেজাল্টটি দেখতে পারেন। তো প্রথমে আপনাদের এখানে এসে এসএসসি রেজাল্ট লিখে সার্চ দিতে হবে। এসএসসি রেজাল্ট লিখে সার্চ দিলে এখানে দেখুন প্রথমে যে ওয়েবসাইটটা আসছে এডুকেশন বোর্ড রেজাল্ট। এই এডুকেশন বোর্ড রেজাল্টে গেলে আপনার ইন্ডিভিজুয়াল আপনাদের রেজাল্টটি দেখতে পারেন এবং দেখেন পরে আছে ওয়েব বেসড রেজাল্ট। এখানে গেলে আপনারা আপনাদের পয়েন্ট এবং মার্কশিট আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো চলুন আমরা আগে ইন্ডিভিজুয়াল রেজাল্টটি দেখে নিই। ইন্ডিভিজুয়াল রেজাল্ট দেখার জন্য এটি এডুকেশন বোর্ড রেজাল্টের ওয়েবসাইট। এইরকম একটি পপ আপ আসবে। এখান থেকে প্রথমে বলছে নেম অফ বোর্ড, এখানে আপনার নির্দিষ্ট বোর্ড, এখানে দেখুন প্রতিটা বোর্ডের নাম লেখা আছে। আপনার নির্দিষ্ট বোর্ডটি এখানে সিলেক্ট করে দিতে হবে। নির্দিষ্ট বোর্ড সিলেক্ট করে দেওয়ার পর এখানে নেম অফ এক্সামিনেশন, এখানে এসএসসি জিএসসি এইচএসসি সমস্ত নেম অফ এক্সামিনেশন আছে। তো এখান থেকে আপনি এসএসসি দাখিল ইকুইভ্যালেন্ট সিলেক্ট করে দেবেন। যেখানে ইয়ার অফ দ্য এক্সামিনেশন আপনি কত সালে পাস করছেন সেই সালটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে টাইপ অফ রেজাল্ট মানে এখান থেকে যে আমি ইন্ডিভিজুয়াল দেখবো আপনার ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দেবেন। রোল নাম্বার বলছে এখানে আপনার নির্দিষ্ট রোলটি আপনারা সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার বলছে আপনার নির্দিষ্ট রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে পূরণ করে দেবেন। তারপর এখানে দেখুন একটি ক্যাপচার আছে যে আপনি রোবট কিনা। তো এই ক্যাপচারটি আপনারা যদি বুঝতে সমস্যা হয় তাহলে এখানে ক্লিক টু রোড অ্যানাদার ইমেজ এখানে ক্লিক করবেন, তাহলে ক্যাপচারটি চেঞ্জ হয়ে যাবে। আপনার বুঝতে যখন সুবিধা হবে তো সেই অনুযায়ী আপনি ক্যাপচারটি এখান থেকে দেখে নেবেন। এই ক্যাপচারটি যেহেতু আমি বুঝতে পারছি আমি এই ক্যাপচারটি এখান থেকে বসিয়ে দিলাম। দেন এখান থেকে ভিউ রেজাল্টে ক্লিক করলাম। ভিউ রেজাল্টে ক্লিক করলে দেখুন এখান থেকে পুরো রেজাল্টটি এখানে দেখাচ্ছে। এখান থেকে আপনারা রেজাল্টটি প্রিন্ট করে নিতে পারেন বা আপনারা এখানে মার্কশিট আকারে দেখতে পারেন। এখানে দেখুন মার্কশিট আকারে সুন্দর করে রেজাল্ট দেখাচ্ছে। এভাবে আপনারা রেজাল্টটি দেখতে পারেন। আরেকটি যেটি আছে সেটি হলো SMS এর মাধ্যমে। তো SMS এর মাধ্যমে রেজাল্ট দেখার জন্য আপনাকে যে কোনো প্রিপেড সিমের SMS অপশনে গিয়ে লিখতে হবে এসএসসি স্পেস বোর্ড ডের প্রথম 3 অক্ষর, যেমন রাজশাহী হলে RAJ, ঢাকা হলে DH, বোর্ডের 3 অক্ষর, দেন স্পেস, দেন আপনার রোল নাম্বার, দেন স্পেস, দেন ইয়ারটা দিয়ে তারপরে আপনাকে 1622 নাম্বারে সেন্ড করতে হবে। তো 1622 নাম্বারে আপনি যখন সেন্ড করবেন তখন আপনাকে 50 মেসেজ আপনার রেজাল্টটি জানিয়ে দেবে। এবং আরেকটি পদ্ধতিতে আপনি আপনার এসএসসি রেজাল্টটি দেখতে পারেন, সেটি হলো আপনার নিজ স্কুল থেকে। আপনার নিজ স্কুলের রেজাল্ট প্রকাশের পর স্কুলের নোটিশ বোর্ড বা অফিস থেকেও ফলাফল জানানো হবে। তো এই 3টি প্রসেস যেমন অনলাইন বা ওয়েবসাইট, SMS এর মাধ্যমে এবং নিজ স্কুল থেকে, এই প্রসেসগুলো ফলো করে আপনি খুব সহজেই HSC রেজাল্টে আপনি দেখতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনাদের এসএসসি রেজাল্ট আপনারা খুব সহজ পদ্ধতিতে আপনারা দেখতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই। আশা করি আপনাদের সকলের রেজাল্ট অনেক ভালো হোক এই দোয়া ব্যক্ত করি। আসসালামু আলাইকুম।